আসসালামু আলাইকুম। তো ঈদের খুশি হচ্ছে সালামির মধ্যে। তো ছোট বলেন আর বড় বলেন ঈদের সালামি পাইতে কিন্তু সবাইরই ভালো লাগে। তো আমার যে এত বয়স হয়েছে এখনো কিন্তু আমাকে সবাই সালামি দেয় এবং আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আমাদের ঈদের চতুর্থ দিনের একটা ভিডিও কিন্তু। তো ঈদের চতুর্থ দিনেই আইসা সবাই সবাই সালামি দিতেছে। কারণ এতদিন আসছে ওরা তো মাত্র ২-৩ দিন হয়েছিল ঈদের পরে। তো ওইভাবে সময়টা হয় নাই দেখে আর দিতে পারে নাই। তো আজকে সকাল হইতেই মানে এই সালামি পর্ব শুরু হয়েছে দেখেন। ভাই বোনের সম্পর্কটা কত মধুর আর কত সুন্দর। আমার মনে হয় এটা একটা আল্লাহর রহমত। কোনো কিছুর বিনিময়েই আসলে ভাই বোনের সম্পর্কটা নষ্ট করা উচিত না। এখন তো বলতে পারেন সম্পত্তি বা টাকা পয়সার কারণে এই সম্পর্কটাও একদম মানে নষ্ট হয়ে যাইতেছে। ভাই ভাইরে মারতেছে, খুনাখুনি হইতেছে। তো কিন্তু এই যে সুন্দর একটা সময় আমাদের জীবন থেকে চলে যাইতেছে, আমি পারলে এই যে সময়টাকে একদম ধারণ করে রাখতাম। তো আমরা সব ভাই বোন এইবার যেহেতু ঈদে একসাথে হয়েছি, তো সবাই সবাইরে সালামি দিতেছে। ধরেন ছোট বলেন বড় বলেন মানে যে যতটুকু পারতেছে ৫ টাকা হইতে সালামি শুরু। তো সবাই কিন্তু সবাই দিতেছে। এখন আমার বোন দিতেছে। আর এই আমার যে ভাইগুলা ওরাও সবাই সবাইকে সালামি দিছে। তো ভিডিওটা বেশ বড় হয়ে যাবে দেইখা আমি পুরা সালামির ভিডিওটা করতে পারি নাই। কারণ যেহেতু আমরা ভাই বোন অনেকগুলো, তো এরকম একটা আয়োজন কইরা মানে সবাই খুব উচ্ছ্বসিত। বাচ্চারা মানে খুব মজা পাইছে যেরকম সবাই সালামি দিতেছে একজন আরেকজনের। মানে আমাদেরও খুব মজা লাগতেছিল। আমরাও সবাই বাহিরে দাঁড়াইয়া মানে এই ভিডিও করতেছিল, কেউ ছবি তুলতেছিল। এত মজা হইতেছিল। তো এই তো আমিও কিন্তু সবাইরে দিছি। মোটামুটি ভাইবেন না যে আমি দেই নাই। আমিও কিন্তু যতটুকু পারছি ততটুকু দিছি। মানে আমি না আমার হাসব্যান্ড দিছে। এই তো। আর এখানে আবার রাইয়ান রে দিতেছিল। তো ৳৫ মানে সালামি দিতেছিল আমার ছোট ভাইটা। তো ও সুন্দর সালামিটা পাইয়া সুন্দর তার পকেটে ঢুকাইয়া নিছে। আর এইদিকে সালামির পর্ব শেষ হইতে মানে শুরু হইছে, ওদিকে কিন্তু আমাদের রান্না-বান্নাও আজকে প্রায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কারণ আমার মামা, খালু এরা আবার আজকে চলে যাবে যেহেতু পরের দিন ওদের অফিস আছে। তো আমি চলেন একটু রান্না-বান্না কি করতেছে তা দেখাই নিয়ে আসি আপনাদেরকে। তো এখানে মনে হয় ৬ টা মুরগি আছে। ৬ টা মুরগির চিকেন ফ্রাই হবে। কারণ রোস্ট, বিরিয়ানি এগুলা আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে করতেছে মামির হাতের আলুর চপ। তো এই আলুর চপটা আমাদের বাসায় খুব ফেমাস। আমার বড় মামির হাতের আলুর চপের মতো আলুর চপ কারোই হয় না। তো ফ্রাইড চিকেনটা কিন্তু প্রায় ৩-৪ ঘন্টা আগেই মেরিনেট করা হয়ে গেছিল। এখানে জাস্ট এখন ভাজার জন্য রেডি করতেছি। আর এখানে চলে আসছি আমি কাঠের চুলায়। আ এখানে প্রায় গরুর মাংস প্রায় হয়ে গেছে। মানে আর অল্প একটু সময় লাগবে। হয়তোবা আম্মা বাগার দেবে। আর আমি পোলাওটা শুধু রান্না করে নিব। তো পোলাও রান্না করতে তো আর বেশি সময় লাগে না। তো আজকেও কিন্তু আমাদের বাসায় প্রায় ৩ কেজি চালের পোলাও রান্না হবে। ৩ না মনে হয় ২.৫ কেজি চালের। কারণ লোকজন তো আর কম না অনেক। তো এই যে চিকেন ফ্রাই মামি ভেজে ফেলছে। মানে ভাজা শুরু করে দিচ্ছে যেহেতু অনেকগুলা ভাজতে তো একটু সময় লাগবে। আর আ এই পাশে হচ্ছে আলুর চপও ভাজা হয়ে গেছে। আরো ফ্রাই এখানেও কতগুলা ভাজা হয়ে গেছে। গরুর মাংস আম্মা নিয়ে আসছে কাঠের চুলা থেকে বাগার দিয়ে। আর এছাড়া হচ্ছে আমার বড় খালু যেহেতু ভাত খাইয়া যাবে, আ সে আবার পোলাও-টোলাও খেয়ে জার্নি করবে না। তাই তার জন্য আবার চিংড়ি মাছ আর বাইলা মাছ। বাইলা মাছটা আমার খালুর খুব পছন্দ। তারপর আরো করা হইছে মনে হয় এদিকে ঢেঁড়স ভাজি। আর এটা হচ্ছে একটা শাক। সম্ভবত আমাদের গাছের শাক। মানে ওই যে ছাদ বাগানের গাছের শাক। তারপর হচ্ছে পাটের শাকের ডাল। তো এগুলো আবার খালু ভাত দিয়ে খাবে। খালু এমনিতেও ভাত খেতে বেশি পছন্দ করে। তো এই তো এগুলা খালুর জন্য আবার করা হইছে। আর যা থাকবে তা আবার রাত্রে খাবো। আর চিকেন ফ্রাই-ট্রাই যেগুলা করছে ওগুলা তো দুপুরেই দেখা যাবে খাওয়া হয়ে যাবে। তো যেহেতু পোলাও কিন্তু আমি কাঠের চুলা থেকে রান্না করে নিয়ে আসছি। যেহেতু বেশি পোলাও হইলে কাঠের চুলায় রান্না করলেই বেশি ভালো হয়। তো এখনই খাবার দিয়ে দিব। তো আমি একটু পোলাওটা নেড়েচেড়ে দেখতেছিলাম। পোলাওর নিচে কয়লা দেওয়া ছিল তো এইজন্য তখন নাড়তে পারিনি। এখন ঘরে নিয়ে আসছি আর নেড়ে দেখতেছি। আর তখন আবার ঘি দিতে ভুলে গেছিলাম। তো ভাবলাম যে একটু উপর থেকে ঘিটা দিয়ে দিই তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর জাস্ট এখনই খাবার দিয়ে দিব সবাইকে। অলরেডি ২ টা বেজে গেছে। আবার সবাই খাওয়া-দাওয়া করে যারা চলে যাবে তারা একটু রেস্ট না নিলে যেতে পারবে না। ৫ টার সময় তাদের হচ্ছে বাস। তো আজকে যেহেতু ঈদের চতুর্থ দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আমি।
তো এই 4 দিন থেকে কিন্তু আমরা শুধু পোলাওই খাইতেছি, মানে দুপুরে পোলাও খাই আর রাত্রে হচ্ছে ভাত। তো দেখা যাবে এই যে যতদিন গেস্ট থাকবে আর কি, দেখা যায় ততদিনই প্রতিদিনই আমাদের বাসায় পোলাও থাকবে। আর আমরা পোলাও খেতেও পারি, মানে 7 দিনই বলে না, ঈদের 7 দিনই আমরা পোলাও খেতে পারি। তো আসলে হয়েছে কি, আমরা তো বরিশালে, আমরা আবার মানে খেতেও খুব পছন্দ করি আর সবাইকে খাওয়াইতেও খুব পছন্দ করি। এই দিক থেকে আবার বরিশালাদের কেউ পিছনে ফেলাইতে পারবে না। তো এখানে প্রায় 5টা বেজে গেছে, 5টা না 4:30 বাজে, সবাই যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কারণ যেহেতু এটা তো আর ঢাকা না, যেহেতু তো আর বেশি সময় লাগবে না, দেখা যায় এখান থেকে নতুল্লাবে যাইতে হাইয়েস্ট 15 মিনিট সময় লাগবে অটোতে। তো এখানে সবাই মানে যারা যারা চলে যাবে, আমার ছোট খালু, বড় খালু, যেহেতু আমার 2 খালুই ডাক্তার, তো তাদের চেম্বার আছে। তো ডাক্তাররা এমনিতেও বেশি ছুটি কাটাইতে পারে না, তো মাশাআল্লাহ এবার 2জনই ছুটি কাটাইতে বরিশালে আসছে। তো এখন পরের দিনের চেম্বার কিছুতেই মিস দেওয়া যাবে না, দেখা যাবে রুগী এসে বসে থাকবে, আর এত হ্যাসেল করাটা ঠিক না। এই জন্য আমার 2 খালুই চলে যাবে। আর আমার খালার বাচ্চারা, আমার বড় খালার ছেলে এবং মেয়ে, ওরাও 2জনে জব করে, ওদেরও যে পরের দিন আবার জয়েন করতে হবে, এই জন্য ওরাও চলে যাবে। আর আমার মেজো মামার পুরা ফ্যামিলি চলে যাবে। তো আমার মেজো মামা থাকে হচ্ছে খুলনাতে। তো মেজো মামাও ভাবলো যে বিকালেই যাই, যেহেতু সময় আছে হাতে। অফিস তো পরের দিন বিকালে, যে ওই রাত্রে রেস্ট নিয়ে পরের দিন জয়েন করবেন। তো তাদের সাথে সবাই একসাথেই বের হয়েছি। মামা এখানে, মামার গাড়ি চলে আসছে, মামা যাবে গাড়িতে। খুলনা যেতে তো আর বেশ সময় লাগে না, অবশ্য এখন ঢাকা যেতেও বেশি সময় লাগে না, খুলনার মতো সেম সময়ই লাগে, 3.5 ঘন্টা 4 ঘন্টা। তো এই তো আমাদের বিদায়ের পালা প্রায় সবাই শেষ, সবাই সবার কাছ দিয়ে বিদায় নিয়ে নিতেছে, আমার মেজো মামাও সবার কাছ দিয়ে বিদায় নিয়ে দিতেছে। ইনশাল্লাহ মেজো মামার সাথে আবার কোরবানিতে আমাদের দেখা হবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। এখনো কিন্তু আমাদের বাসায় গেস্ট আছে, আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।